করে দেওয়া হবে। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,13,00,000 মাইল দূরে হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আবার মহাশূন্য রয়েছে, এই মহাশূন্যের মধ্যে অগণিত লক্ষ কোটি কোটি তারকা নক্ষত্র রয়েছে। এই তারকা নক্ষত্রগুলো এত বড় হবে, এমন 50 কোটি সূর্য একটা তারকা নক্ষত্র গিলে খেতে পারে। এমন বড় বড় তারকা নক্ষত্র আল্লাহ মহাশূন্যের মধ্যে রেখে দিয়েছে। কিয়ামতের ধাক্কাটা যখন জমিনে শুরু হয়ে যাবে, এই গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সব কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবী নামক কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেন, ইদাল উহুশু হুশিরাত, সমস্ত বন্য প্রাণীগুলোকে এক জায়গায় করা হবে। যত পৃথিবীর মধ্যে প্রাণী আছে, আল্লাহ পাক মউতের ফেরেশতাকে ডেকে বলবেন, মউতের ফেরেশতা, এই দুনিয়ায় যত হিংস্র প্রাণীগুলো আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, হায়না আছে, শৃগাল আছে, সমস্ত বন্য প্রাণীগুলি, সমস্ত হিংস্র প্রাণীগুলি এক জায়গায় করে শেষ করে দাও। মউতের ফেরেশতা সমস্ত প্রাণীগুলোকে এক জায়গায় করে শেষ করে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, মউতের ফেরেশতা, যত বিষাক্ত সাপ আছে সমস্ত সাপগুলিকে এক জায়গায় করে শেষ করে দে। মউতের ফেরেশতা যত বিষাক্ত সাপ আছে সমস্ত সাপগুলোকে এক জায়গায় করে শেষ করে দিবি। এইভাবে যত প্রাণী আছে সবগুলোকে এক জায়গায় করে শেষ করে দেওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মউতের ফেরেশতাকে ডেকে বলবেন, মউতের ফেরেশতা, এখন কে বাকি আছে? মউতের ফেরেশতা বলবে, আল্লাহ, এখন শুধু ফেরেশতা কুল বাকি আছে। আল্লাহ ডেকে বলবেন, মউতের ফেরেশতা, যত ফেরেশতা আছে তুমি ব্যতীত, 4 ফেরেশতা ব্যতীত সমস্ত ফেরেশতাও শেষ করিয়া দাও। আমার বন্ধুগণ, মউতের ফেরেশতা সমস্ত ফেরেশতাকে শেষ করে দেবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, মউতের ফেরেশতা জিবরাইলকেও শেষ করে দাও। জিবরাইলকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ বলবেন, মউতের ফেরেশতা ইসরাফিলকে শেষ করে দাও। ইসরাফিল শেষ হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, মউতের ফেরেশতা মিকরাইলকেও শেষ করে দাও। মিকরাইলও শেষ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, মউতের ফেরেশতা, এখন কে বাকি রয়েছে? মউতের ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ, সৃষ্টি জগৎ বলতে কিছু নাই, শুধু আমি আজরাইল ছাড়া আর দুনিয়ার মধ্যে কোনো জিন্দা প্রাণী নাই। আল্লাহ ডেকে বলবেন, মউতের ফেরেশতা, তুমিও মরিয়া যাও। এখন মউতের ফেরেশতা আজরাইলের জান কবজ করবে কি? মউতের ফেরেশতাকে যখন মউতের দায়িত্ব দেওয়া হলো, তখন মউতের ফেরেশতা আল্লাহকে ডেকে বলছিল যে, আল্লাহ, এই দায়িত্ব আমারে দিয়েন না, কারণ যুগে যুগে মানুষ আমারে লানত দিবি, অভিশাপ দিবি। আমি ভাইকে ভাই হারা করব, আমি সন্তানকে পিতামাতা হারা করব, স্ত্রীকে স্বামী হারা করব, স্বামীকে স্ত্রী হারা করব। যুগে যুগে মানুষ আমাকে লানত দেবে, অভিশাপ দিবি। আল্লাহ আমার এই দায়িত্ব দিয়েন না, এই দায়িত্ব আমারে দিয়েন না। আল্লাহ ডেকে বললেন, মউতের ফেরেশতারি, তোমার দায়িত্ব দিয়ে আমি একা ছেড়ে দেই নাই। আমি কিছু সবব তৈরি করেছি, যেই সববগুলোর নাম হলো, লোকটা কেমনে মারা গেছে, যে ব্রেন স্ট্রোক করে মারা গেছে, লোকটা কেমনে মারা গেছে, রাস্তা চলতে চলতে গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে, লোকটা কেমনে মারা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। যে যেভাবেই মারা যাক না কেন, মউতের ফেরেশতাকে কিন্তু কেউ আর দোষ দেয়
না, যে যেভাবেই মারা যাক মৌতের ফেরেশতাকে কেউ লানত দেয় না। এবার মৌতের ফেরেশতা রবের সামনে দাঁড়ায় যাবি, আল্লাহ বলবেন মৌতের ফেরেশতা তুমিও মরিয়া যাও। মৌতের ফেরেশতা আজরাইল ডেকে বলে আল্লাহ এই দায়িত্ব আমি আগে জানলে নিতাম না। মৌতের ফেরেশতা নিজের হাত দিয়ে নিজের চরণটা কবজ করে দিবি, এত জোরে একটা চিৎকার মারবি, যদি দুনিয়া আগের অবস্থায় থাকতো দুনিয়া সব ধ্বংস হয়ে যাইত। এবার মৌতের ফেরেশতাও শেষ হয়ে গেল, আসমান নাই, জমিন নাই, গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র, পৃথিবী বলতে কিছু নেই, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল। দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, কোনো ফেরেশতা নাই, কোনো জায়গা জমি আসমান জমিন কিছু নাই, একজন আছে, বলেন তো তিনি কে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যখন কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ, যখন কেউ থাকবে না তখনও থাকবে আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হ্যায়। আমার ভাইরা, দুনিয়া যখন ধ্বংস হয়ে গেল, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করতে থাকবে। এটা হলো পরওয়ারদিগারের আফসোস। আল্লাহ ডেকে বলবে এ দুনিয়া আইনা জিবালুকে, এ দুনিয়া তোর বড় বড় পাহাড়গুলি কোথায়? এ নমরুদ কোথায়? এ সাদ্দাত কোথায়? এ ফেরাউন কোথায়? আজকে তোমাদের ক্ষমতার বাহাদুরি কোথায়? এই দুনিয়ার মধ্যে ক্ষমতা পেয়ে, এই দুনিয়ার মধ্যে সম্পদ পেয়ে, এই দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হইয়া নিজেকে মনে করেছো খাও দাও ফুর্তি করো, পরকাল বলতে কিছু নেই। আজকে তোমাদের সেই ক্ষমতার বাহাদুরি কোথায়? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম 40,000 বছর আফসোস করবেন, এটা পরওয়ারদিগারের আফসোস। এবার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বানাবেন। আল্লাহ ডেকে বলবেন ইসরাফিল তোমার বাঁশির মধ্যে ফু দিয়ে দাও, এখন ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে খেলা হয়, ফুটবল খেলা 90 মিনিটের খেলা হয়, কথা ঠিক না ব্যাঠিক? 90 মিনিটের খেলা হয়। বিশ্বকাপ ফুটবল যখন শুরু হয়, অনেক যুবক আছে রাত 3টা পর্যন্ত জাগ্রত হয়ে বিশ্বকাপ খেলা দেখে, কথা ঠিক না ব্যাঠিক? বন্ধুগণ আমার, শুধু তাই নয়, অনেক বৃদ্ধ আছে, অনেক বয়স্ক লোক আছে ফুটবল খেলার ভক্ত। শরীয়তে ফুটবল খেলা জায়েজ না না জায়েজ? কথা কয় না, জায়েজ না না জায়েজ? শরীয়তে ফুটবল খেলা বৈধ নয়। এই যে এই খেলা বৈধ নয়, ওই খেলা দেখাও কিন্তু বৈধ নয়। মনে রাখবেন, নুসুস দ্বারা যতগুলি খেলা আছে পৃথিবীর মধ্যে, 3টা খেলা ব্যতীত 3টা খেলা শুধু জায়েজ আছে। যত খেলা আছে সবগুলো নুসুস দ্বারা হারাম। 1 নম্বরে হলো আঙ্গুলের যত খেলা আছে, আঙ্গুলের খেলা, বোঝেন নাই? এই আঙ্গুলের যত খেলা আছে এগুলো শরীয়তে বৈধ নয়। খেলা জায়েজ আছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রতিযোগিতামূলক দৌড় খেলা, এটা জায়েজ আছে। তারপরে তীর ধনুক নিক্ষেপ, এটা জায়েজ আছে। ঘোড়ার দৌড় খেলা জায়েজ আছে। বর্তমান যে ঘোড়ার রেসটা, বর্তমানে যে ঘোড়ার রেস খেলা হয়, এটা কিন্তু পয়সার বিনিময়, এটা কিন্তু জায়েজ নেই। এই 3টে খেলা ব্যতীত যতগুলো খেলা আছে শরীয়তগুলো বৈধ নয়। অনেকে আছে মেসির ভক্ত, কেউ বা আর্জেন্টিনার ভক্ত, আবার কেউ বা ব্রাজিলের ভক্ত, আছে না নাই? যদি নাই থাকতো বাসায় বাসায় বিল্ডিংয়ের ওপরে পতাকা দেখা যাইতো না, কথা ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, ওয়াজ করতে গেলাম ময়মনসিংহ সদর শহরের মাঝখানে, ওয়াজ করে 1টার সময় ওয়াজ শেষ হয়ে গেল। কমিটির কাছ থেকে বিদায় নিয়ে আমি ময়মনসিংহ স্টেশনের মধ্যে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ট্রেন আসবে 2:30টার সময়। এই ট্রেন ধরে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে যাব, আবার এয়ারপোর্ট থেকে পার্বতীপুরের ট্রেন ধরে বাসায় চলে আসব। ওয়াজ শেষ হলো 1টার সময়, 1:30টার সময় ওই স্টেশনের মধ্যে বসে আছি।
এমন সময় লক্ষ্য করলাম অনেকগুলো যুবক, অনেক বয়স্ক মানুষ, বিশ্বকাপ খেলা হচ্ছে, ওই খেলা দেখার জন্য চাতক পাখির মতো বসে আছে। যুবকেরা খেলা দেখে রাত জাগ্রত হই, কিন্তু ফজরের নামাজ কাজা করে ঘুমায়া থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? খেলা দেখতে সময় ব্যয় হয় না।